বিয়ে হয় আর কি, তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়। আর যদি কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে তাদেরকে পুলিশ ধরে না। এই বিষয়ে আমি ছোট্ট আমাদের আসামের একটা জাস্ট 2-3 দিন রিসেন্ট একটা ঘটনা বলি আপনাদেরকে। যে যারা চাইল্ড ম্যারেজ, অবভিয়াসলি আমি এখানে চাইল্ড ম্যারেজ সাপোর্ট করতেছি না, কিন্তু কি ঘটনা চাইল্ড ম্যারেজ নিয়ে আসামে হচ্ছে বর্তমানে এটা আমি আপনাদেরকে জানাতে চাই। যে যারা চাইল্ড ম্যারেজ আগে করেছিল, বর্তমান না, যারা করবে তারা অবশ্যই জেলে নিয়ে যাক, কি করুক সরকার, আমার তাতে কোনো আপত্তি নাই। যারা আগে, বহুত আগে, 3-4 বছর আগে বা 4-5 বছর আগে চাইল্ড ম্যারেজ করেছিল, তাদেরকে এরেস্ট করা হচ্ছে বর্তমান। চিন্তা করতে পারেন, এখন এসে তারা 4-5 বছর আগে যারা চাইল্ড ম্যারেজ করেছিল তাদেরকে এখন এরেস্ট করতেছে, কিন্তু চাইল্ড ম্যারেজ করে নাই এমন মানুষ করে নাই, যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদেরকে কিন্তু এরেস্ট করা হতেছে না, কিন্তু যারা বিয়ে করেছিল চাইল্ড ম্যারেজ নাম দিয়ে তাদেরকে রেস্ট করা হচ্ছে। এটারই আমি আপনাদেরকে দেখাই। এটা ডিওআই 365 এর একটা এখানে রিপোর্টটা, কাজী মৌলানা জোনা পূজারি স্বামী মিলাই 50,000 গ্রেপ্তার হব অসমত। এটা অসমীয়ায় আছে, আমি এটার করি, বাংলায় আমি বলি যে কাজী আছে যারা, কাজী মৌলানা জোনা পূজারি স্বামী যাদের বিয়ে হয়েছিল, এদেরকে সবাইকে 50,000 মানুষকে এরেস্ট করবে আসাম পুলিশ এখন। চিন্তা করতে পারেন কত ভয়ানক একটা বিষয়। তো আমি আহ সরকারকে বা আইনকে অবশ্যই সম্মান করি আমরা, কিন্তু আমরা সব সরকারকেই এটাই অনুরোধ করব, ঠিক আছে কোনো অসুবিধা নাই, চাইল্ড ম্যারেজ যারা করবে তাদেরকে অবশ্যই ন্যায়যুক্ত শাস্তি দিন, কিন্তু যারা চাইল্ড লাভ করতেছে তাদেরকে রোধ করা বেশি প্রয়োজন। আর এর থেকেই আমাদের এই যে এলজিবিটি এদের সম্ভাবনাই বেশি পাওয়া যায় আর কি, যারা বিয়ে করে নাই মেজরিটি টাইম। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারে যে যারা বিয়ে করেছে তাদের ভিতরেও এগুলো আছে, গে হোমোসেক্সুয়াল আছে, কিন্তু এর পরিমাণটা কম। আচ্ছা, আমি কন্টিনিউ করি। আর হ্যাঁ, আর এর ভিতরে থাকলে সেটা তো আমরা আগেই বলছি, সেটা কি আপনার অসুস্থতা হিসাবে নেন, সেটাকে আপনার ট্রিটমেন্ট করেন, থাকলে সেটাকে রিয়েলাইজ কেন করতে যাচ্ছেন ভাই? সেটাকে আপনি অসুস্থ হিসেবে নেন, সেটা কিনা আইন বানান। যেমন ধরেন এই যে চাইল্ড ম্যারেজ নিয়ে যদি দু একটা কথা বলি, যে চাইল্ড ম্যারেজ যদি মানে করা হচ্ছে তাদের অপরাধ হিসেবে গণ্য হচ্ছে, মানে তাকে ধরা হচ্ছে। আচ্ছা ভাই, যারা চাইল্ড ম্যারেজ করেছে, যারা ছোটবেলায় যে লাভ করতেছে, আমরা তো এগুলো অহরহ দেখতেছি, প্রেম করতে সবকিছু বুঝে বিবাহ করতে চায়, তো তারাও তো শিশু মনে ভাবে চাচ্ছে, তাদের তো এটা ন্যাচারাল। তাহলে তো আপনি এটা বাধা দিতে পারেন। আপনারা তো একটু আগে বলছেন ন্যাচারাল এটা, তো সো এটা রাইট। তো যারা চাইল্ড ম্যারেজ করতে চাচ্ছে বা যাদের মন সেটা চায়, তো সেটা তো ন্যাচারাল, সেই ক্ষেত্রে আবার দ্বিমুখিতা কেন করেন? মেনে নেন, এটা মেনে নেন, তাদেরকে চাইল্ড ম্যারেজ করার অধিকার আপনারা দেন, কেন দিবেন না? একটা ব্যাপার। আর বাংলাদেশের যদি রাষ্ট্র ব্যবস্থায় বলি, 18 বছর পর্যন্ত এর নিচে চাইল্ড, 18 বছরের পরে সে একজন নিজের রাইট নিজে দিতে পারবে। আচ্ছা, 16 বছর 15 বছর এই বয়সে কি এই বয়সে কি একটা ছেলে বালেগ হয় না, একটা মেয়ে বালেগা হয় না? তার কি সেই নিজের রাইট দেয়ার বা তার সেই ভিতরে যে চাহিদাটা, সেটা কি হয় না? সেই খায়ের স্বাদ বা সেই ইয়াটা অবশ্য হয়। তাহলে আপনি তার অধিকারকে হরণ করছেন আইন চাপিয়ে দিয়ে। আপনি তার অধিকারকে হরণ করে দিয়েছে, অথচ ইসলাম আমাদের কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। কি দিয়েছে? যেই ব্যক্তির, আমরা যেটাকে সোজা বাংলায় বলি গোসল ফরজ হওয়া, অর্থাৎ যেই ব্যক্তির একটা ছেলে যখন তার বীর্য আউট, মানে যেদিন থেকে স্বপ্ন দোষ হবে যেটাকে আমরা বলি হবে, আমরা সেদিন থেকে ইসলাম বলছে সে বালেগ। কত সুন্দর একটা ইসলাম ব্যবস্থা! সেটা 18 বছরও হতে পারে, 16 বছরও হতে পারে, 15 বছরও হতে পারে। ব্যাস, কত সুন্দর ইসলামের একটা ব্যবস্থা। অথচ আমরা আজকে ঐশী ব্যবস্থা থেকে দূরে যাওয়ার কারণে কি হচ্ছে, একটা ছেলে 15 বছর বয়সে এরকম অহরহ আছে, একটা মেয়ে 12 বছর 13 বছর বয়সে সে বালেগা হচ্ছে, কিন্তু 18 বছর পর্যন্ত যেহেতু তার বিবাহ দেওয়ার কোনো সিস্টেম নাই, সে বাস মানে অল্প বয়সে মানে যেটাকে বলে লাভ করতেছে বা খারাপ কাজে জড়িয়ে পড়ছে। দেখতেছি এগুলো, এগুলো তো হাইড করা হচ্ছে সমাজ থেকে। এই যে সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে কারা পৌঁছে দিচ্ছে? আজকে আমাদের রাষ্ট্র, আজকে আমাদের পশ্চিমা চিন্তা চেতনা, আজকে আমরা দেশটাকে আমাদের পশ্চিমাকরণ করতে গিয়ে আমাদের কিন্তু সমাজ থেকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে। তো দিন শেষে
ঐশী বিধান, দিন শেষে কোরআন যা বলে, সুন্নাহ যা বলে, রাসূলুল্লাহর আদর্শ হচ্ছে পারফেক্ট একটা আদর্শ। এই আদর্শ অনুযায়ী চললে জীবনে কিন্তু কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। হাসান বিন আহমেদ ভাই।